हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे बैशाख मासे बड़ुथुनी एकादशी पड़ेछे। अवश्यई এই একাদশী সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই করবেন এবং এই বৈশাখ মাসের যে একাদশী বড়ুথিনী একাদশী পালন করতে হবে তা অবশ্যই এই দিনে এই বড়ুথিনী একাদশীর দিনে অবশ্যই যদি আপনারা এইভাবে পুজো অর্চনা করতে পারেন তাহলে বিষ্ণুর কৃপা খুব সহজেই পেতে পারেন। অবশ্যই এই বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য এই কয়েকটি কাজ অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। অবশ্যই যদি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে বৈশাখ মাসের এই বড়ুথিনী একাদশীটি পালন করতে চান তাহলে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন ভিডিওটি। এই একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা পালন করবে সে ব্যক্তি সমস্ত সৌভাগ্য অর্জন করবে এবং অবিরাম সুখ লাভ করবে এবং তার পাপ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এই ব্রত পালনের ফলে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বৈশাখ মাসে বড়ুথিনী একাদশী পড়ে। এটি বৈশাখ মাসের কৃষ্ণ একাদশী নামে পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে এই পবিত্র দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা উপবাস পালন করে তার পাপ সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, অবিরাম সুখ লাভ করে এবং সমস্ত সৌভাগ্য অর্জন করে। কন্যাকে তার বিবাহ দান হিসেবে বিদায় দেওয়াকে বলা হয় এই একজন ব্যক্তি এই পৃথিবীতে যে কাউকে দিতে পারে না সবচেয়ে পরম দান। তবে এই বড়ুথিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে একজন ব্যক্তিকে 100 কন্যাদানের সমান ফল দেয় এই বড়ুথিনী একাদশী উপবাসের ব্রতের ফলে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই বড়ুথিনী একাদশীর ব্রত পালন করবেন তারা এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে পুজোর অর্চনা করবেন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে সামান্যটুকু হলুদ মিশিয়ে স্নান করবেন এই বড়ুথিনী একাদশীর ব্রতের দিনে। পুজোর স্থান পরিষ্কার করে বিষ্ণু ও কৃষ্ণের মূর্তি বা ছবি প্রতিষ্ঠিত করবেন। পুজোর সময় কৃষ্ণের ভজন ও বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত। প্রসাদে তুলসী ফল নারকেল অর্পণ করবেন। ফুল অর্পণ করে ধূপকাঠি দেখিয়ে পুজো করবেন। পুজোর সময় মন্ত্র জপ অবশ্যই করবেন। দ্বাদশীর সকালে পুজোর পর ব্রত ভঙ্গ করবেন। আর একাদশীর দিন যা যা করবেন না, অর্থাৎ এই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালনের সময় অর্থাৎ ব্রত পালনের পর যদি এই সমস্ত ক্রিয়াকলাপ করে তাহলে তার ব্রতটি খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই দিনে ভুলেও জুয়ো খেলবেন না। ধর্মীয় ধারণ অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশের নাশ হয়। একাদশীর ব্রতের দিন চুরি করা উচিত নয়। এই দিন চুরি করলে 7 পুরুষ সেই পাপের ফল ভোগ করতে হয়। এদিন সাত্বিক খাওয়া দাওয়া করবেন। ব্যবহারে বিনম্রতার পরিচয় দিন। কঠোর শব্দ ব্যবহার করবেন না, রাগ করবেন না, মিথ্যে কথা এড়িয়ে চলবেন। একাদশীর দিনে সন্ধেবেলা ঘুমানো উচিত নয়। বড়ুথিনী একাদশীর দিন পুজো করলে ভক্তরা লক্ষ্মী ও নারায়ণের উভয় আশীর্বাদ পান। তবে অবশ্যই এই একাদশীর দিন অর্থাৎ বড়ুথিনী একাদশীর দিন সহজ প্রতিকার যার দ্বারা শ্রীহরির কৃপায় দূর হবে সকল দুঃখ দুর্দশা। হিন্দু ধর্মের এই একাদশী তিথিকে অত্যন্ত শুভ ও সেরা ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে বিশ্ব রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর পুজো করা হয়। আর অবশ্যই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় বড়ুথিনী একাদশী। এই দিনগুলোতে পুজো করলে ভক্তরা লক্ষ্মী ও নারায়ণের উভয় আশীর্বাদ পান। এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিয়ম কানুন মেনে এই বড়ুথিনী একাদশী ব্রত পালন করে তার ওপর শ্রীহরির আশীর্বাদ বর্ষিত হয় এবং তার জীবনের সমস্ত কষ্ট চোখের পলকে চলে যায়। এই দিনে নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে সাহায্য করবে। ইচ্ছা পূরণ হবে। সকল কৃষ্ণ ভক্তদের এই বড়ুথিনী একাদশীর দিন ইচ্ছে পূরণ হবে। একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর সময় শঙ্খের ব্যবহার অত্যন্ত শুভ ফলদায়ক বলে বিবেচিত করা হয়। এটি বিশ্বাস করা হয় যে বড়ুথিনী একাদশীর দিন যদি ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিকে শঙ্খ দিয়ে স্নান করা হয় এবং পুজোর পরে এটিতে ফু দেওয়া হয় তবে শ্রীহরির দ্রুত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত বর দেন। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে এই বড়ুথিনী একাদশীর ব্রতের দিন অবশ্যই শ্রী বিষ্ণুর পুজোর সময় শঙ্খের ব্যবহার অত্যন্ত শুভ ফলদায়ক, তাই অবশ্যই শঙ্খের ব্যবহার করবেন এবং যে যে নিয়মে আপনাদের বললাম সেই নিয়মটি আপনারা অবশ্যই পালন করবেন এই বড়ুথিনী একাদশীর ব্রতের দিন। আপনার যদি যে কোনো কর্মে যদি খুব সহজেই
অর্থাৎ খুব তাড়াতাড়ি বাধা চলে আসে এবং সেই বাধা যদি আপনি দূর করতে চান তাহলে অবশ্যই বরুথিনী একাদশীর দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় ব্যবহৃত শঙ্খের খোসায় গঙ্গা জল ভরে সারা ঘরে ছিটিয়ে দিবেন। এটি ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তির সঙ্গে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি করে। অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি, যে সকল কৃষ্ণ ভক্তদের বাধা কিছুতেই দূর হচ্ছে না তারা অবশ্যই এই বরুথিনী একাদশীর দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত নেতিবাচক দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। বরুথিনী একাদশীতে শ্রী বিষ্ণুর পুজোয় নীল রং ব্যবহার করবেন না। পরিবারে কেউ যাতে এই দিনে নীল রঙের পোশাক পরিধান না করেন, মনে রাখবেন এই বিষয়টি। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন এই বরুথিনী একাদশীর দিন। এছাড়াও শ্রী বিষ্ণুর বরাহ অবতারের কাহিনী অবশ্যই পাঠ করবেন। এটি পাঠ করলে আপনার সমস্ত মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। বরুথিনী একাদশীর দিনে কোনো শুভ ও মহৎ কাজে আপনার বল প্রয়োগ করবেন। একাদশীর দিন সাত্ত্বিক ভোজন করুন এবং অবশ্যই দান ও ধ্যান করবেন। বরুথিনী একাদশীর দিনে গরুর পুজো করুন। বিশ্বাস করা হয় এই দিনে গরুর পুজো করলে ভগবান বরাহের আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে গরুকে রুটি খাওয়ানো শুভ বলে মনে করা হয়। বরুথিনী একাদশীতে বরাহ ভগবানের চল্লিশা ও স্তোত্র পাঠ করবেন। বরাহের মন্ত্র জপ করুন এই শুভ তিথিতে। এই দিনে জবের পুজো করে শ্রী বিষ্ণুর কাছে নিবেদন করুন এবং বিষ্ণু মন্দিরে 11 বার প্রদক্ষিণ করুন। বরুথিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পাশাপাশি মা লক্ষ্মীর বরাহ অবতার পুজো করুন। এই দিন পৃথিবী মাতার পুজো অবশ্যই করবে। এই বরুথিনী একাদশীতে অন্ন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে অন্নদান করলে বাড়ির শস্য ভাণ্ডার কখনো খালি থাকে না এবং মা অন্নপূর্ণা খুব প্রসন্ন হন। অবশ্যই বরুথিনী একাদশীর দিন হলুদ বস্ত্র অবশ্যই দান করবেন। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই বরুথিনী একাদশীতে হলুদ বস্ত্র দান করা অত্যন্ত শুভ। এতে ব্যক্তির সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। ধর্মীয় গ্রন্থ দান করুন। এই দিনে ধর্মীয় গ্রন্থ দান করা শুভ। এতে শ্রী বিষ্ণু তুষ্ট হন এবং জীবনে আসার সমস্ত বাধা দূর হয়ে যায় খুব সহজেই। অবশ্যই মিষ্টি দান করুন। এই বরুথিনী একাদশীর দিনে মিষ্টি দান করলে বিষ্ণু প্রসন্ন হন। আর আশীর্বাদে জীবনে সুখ শান্তি ফিরবে এবং সকল দুঃখ দুর্দশা দূর হবে। এতে মা লক্ষ্মী ও খুবই প্রসন্ন হবেন, ফলে ব্যক্তির জীবনে কখনোই অর্থের অভাব হবে না। অবশ্যই শ্রবণ করবেন এই বরুথিনী একাদশীর ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই বরুথিনী একাদশীর ব্রত পালন শ্রবণ করবেন তার সমস্ত সৌভাগ্য অর্জন হবে। তো অবশ্যই শ্রবণ করবেন বরুথিনী একাদশীর ব্রত কথাটি। একবার রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, দয়া করে আমাকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, নির্দিষ্ট গুণাবলী এবং প্রভাব সহ বর্ণনা করো। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে রাজা, এই জগতে এবং পরকালে সবচেয়ে শুভ ও মহৎ একাদশী হলো এই বরুথিনী একাদশী, যা বৈশাখ মাসের অন্ধকার পাক্ষিকে ঘটে। যে ব্যক্তি এই পবিত্র দিনে সম্পূর্ণ উপবাস পালন করে তার পাপ সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, অবিরাম সুখ লাভ করে এবং সমস্ত সৌভাগ্য অর্জন করে। বরুথিনী একাদশী উপবাস একজন হতভাগ্য মহিলাকে সৌভাগ্যবান করে তোলে। যে কেউ এটি পালন করে এই একাদশী এই বর্তমান দেহের মৃত্যুর পর এই জীবনে বস্তুগত ভোগ এবং মুক্তি দেয়। এটি সকলের পাপ ধ্বংস করে, বারবার পুনর্জন্মর দুর্দশা থেকে মানুষকে রক্ষা করে। এই একাদশী যথাযথভাবে পালন করে রাজা মান্ধাতার মুক্ত হয়েছিলেন। যে ব্যক্তি 10,000 বছর ধরে তপস্যা করেও যা কিছু অর্জন করতে পারছে না, সে শুধুমাত্র এই বরুথিনী একাদশী পালন করেই তা খুব সহজে অর্জন করবে। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় প্রচুর পরিমাণে স্বর্ণ দান করে যে গুণটি অর্জন করা হয় সে ব্যক্তি লাভ করে। যে এই একাদশীটি প্রেম এবং ভক্তি সহকারে পালন করে অবশ্যই এই জীবনে এই কুরুক্ষেত্রে সূর্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে যে স্বর্ণ দান হয়েছিল সেই গুণটি তারা পাবে এবং পরের জীবনে তার লক্ষ্য অর্জন হবে। সংক্ষেপে এই একাদশী শুদ্ধ এবং অত্যন্ত জীবন্ত এবং সমস্ত পাপের বিনাশকারী বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ বলেন, দানে ঘোড়া দেওয়ার চেয়ে হাতি
দেওয়া উত্তম, আর হাতি দেওয়ার চেয়ে জমি দেওয়া উত্তম। তবে জমি দেওয়ার চেয়ে তিল দেওয়া ভালো, আর তার চেয়ে সোনা দেওয়া ভালো। তবু সোনা দেওয়ার চেয়ে খাদ্যশস্য দান করা উত্তম। কিন্তু সমস্ত পৃতপুরুষ দেবতা এবং মানুষ শস্য খেয়ে তৃপ্ত হন। সুতরাং অতীত, বর্তমান বা ভবিষ্যতের এর চেয়ে উত্তম দান আর কিছুই নেই। পারলে অবশ্যই এই বরুথিনী একাদশীর দিন খাদ্যশস্য অবশ্যই দান করবেন। তবুও একজন যোগ্য ব্যক্তির সাথে বিবাহ যুবতী কন্যাকে দান করার দানের সমান। তাছাড়াও গরু দান করা খাদ্যশস্য দানের সমান। এখন এই সমস্ত দাতব্যর চেয়ে উত্তম হলো অজ্ঞদের আধ্যাত্মিক জ্ঞান শেখানো। তবু এই সমস্ত দান কর্মের দ্বারা যে সমস্ত পুণ্য অর্জন করা যায়, সেই সমস্ত পুণ্য লাভ হয় যিনি বরুথিনী একাদশী উপবাস পালন করবেন। অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই বরুথিনী একাদশী উপবাস অর্থাৎ ব্রতটি পালন করবেন, তারা এই সমস্ত দানের ফলাফল পেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি এইভাবে বরুথিনী একাদশী পালন করে সে সমস্ত পাপ পুণ্য প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে চিরন্তনে আধ্যাত্মিক আবাসে ফিরে আসে। যে ব্যক্তি এই একাদশীতে সারা রাত জেগে ভগবান মধুসূদনের আরাধনা করে, সে তার পূর্ববর্তী সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক বাসস্থান লাভ করে। অতএব হে মহারাজ, যিনি তার পুঞ্জীভূত পাপ এবং তাদের অনুচর প্রতিক্রিয়া এবং এইভাবে মৃত্যুর ভয়ে ভীত হন, তাকে খুব কঠোরভাবে উপবাস করে বরুথিনী একাদশী পালন করতে হবে। অবশেষে যিনি পবিত্র বরুথিনী একাদশী এই মহিমা শ্রবণ করেন বা পাঠ করেন, তিনি 1000 গাভী দান করে অর্জিত পুণ্য লাভ করেন এবং অবশেষে স্বর্গ প্রাপ্ত করেন। তো অবশ্যই এই বরুথিনী একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন। পারলে অবশ্যই এই সব ক্রিয়াকলাপ করবেন এবং এইভাবে আপনারা ব্রতটি অবশ্যই পালন করবেন। এর ফলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং যতগুলো দান রয়েছে সেই দান এই বরুথিনী একাদশী ব্রতের উপবাস পালন করলে সমস্ত দানের পূর্ণ ফল আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।